যেটা সুধা করে অমর হয়েছিল। এবার তার উপরে চেপে কি করছে, ওগো তাহারই উপরে চড়ি ঘন সাট মালসারি আর তাহারই উপরে চড়ি দিলে কালি দহে চলে ঝাঁপে দিলে কালি দহের জলে। কি বলছে, দেখি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন, ঝাঁপ দিলে কালি দহের জলে। তাহার উপরে চড়ি ঘনসাট মালসারি, মানে কি আগের দিনে বাবারা আমার ধুতি পরতো, অনেকে বাবারা কত প্যান্ট শার্ট কত কিছু হয়েছে, তা কোচাটা কেমন হয়ে নিত, পিছন দিকে নিয়ে এইভাবে বুঝে এরকম করে বেঁধে নিত যেন খসে না যায়। তাই তাহার উপরে চড়ি ঘনসাট মালসারি, ঝাঁপ দিলেন কালিদহের জল। যেই না কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, কি হয়েছে, কালিদহের কালো জল নড়িয়া উঠিল, ঘন বিস্তার করা কালি আইল। যেই না জলে ঝাঁপ দিয়েছে, কালির নাক শত শত ফনা বিস্তার করেছে। শত শত ফনা মানে 100টা ফনা। মনে মনে ভাবছে, কোন মায়ের বুক খালি করে এমন করে এলি রে বাবা, আমার উপর দিয়ে যদি কোনো পক্ষী উড়ে যায়, তাই জলের হাওয়ার গন্ধে আমার জলে পড়ে যায়, শিকার হয়ে যায়। আর কোন মায়ের বুক খালি করে জলে ঝাঁপ দিয়েছে। ভগবান কৃষ্ণ তখন ছোট্ট বালক হয়ে ঝাঁপ দিয়েছে, আর সর্ব অঙ্গ বিষে নীল হয়ে গেছে। কালিয়ারাম মনে মনে ভাবছে, এইবার ভালো আহার পেয়েছি, সেবা করা যাবে। আর ভগবান মনে মনে ভাবছে, দেখি কালিয়ারাম তোর জলে কতটা বিষ আছে, কতটা বিষ হলে তুই আমায় মারতে পারিস। এবার কালিয়ারাম সম্মুখে যেই না গেছে, ভগবান আবার ছুটতে আরম্ভ করছে। কালিয়ারাম ছুটছে, ভগবান ছুটছে, কালিয়ারাম ছুটছে, ভগবান ছুটছে, ছুটতে 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 এসে কালিয়ারাম হাঁপিয়ে গেছে। বলে, তোর এত বড় সাহস, আমার উপরে কোনো পাখি উড়ে গেলে তাকে আমি বিষে মেরে ফেলি, আর তুই জলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, আমার সর্বশক্তি ক্ষয় করে দিলি। আমিও বলছি তোকে আজকে আমি ধরেই ছাড়ব, দেখি তোর কত ক্ষমতা। ভগবান বললেন, কালিয়ারাম অহংকার করো না। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে চোখের জল আর ভক্তের অহংকার। কালিয়ারামের মনে বড় অহংকার যে তাকে ধরবেই। তাই ভগবান বলছে, দেখি তুমি অহংকার করে কেমন করে আমায় ধরতে পারো। তাই দুজনেই যখন ছুটতে 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 ভগবান এবার কি করলেন, দেখলেন না এবার ধরা দিতে হবে। তাই ভগবান তখন ধরা দিলেন। তাই ভগবানকে জড়িয়ে ধরে, সাপটা কেমন ভাবে জড়িয়ে থাকে, কুণ্ডলী পাখি তখন ভাবে জড়িয়ে ধরছে। আর কালিয়ারাম কি করেছে, পুচ্ছ মানে লেজ, লেজে করে এরকম ভাবে আঘাত করছে, এরকম ভাবে আঘাত করছে। যত আঘাত করছে ভগবান আরো ছোট হয়ে যাচ্ছে, আরো ছোট আকারে ছোট হয়ে যাচ্ছে। তখন সেই আঘাতটা এসে লাগছে নিজের অঙ্গ।
তাহলে তখন দেখছে কালিয়ানাগ দেখছে আমার অঙ্গে কেন আঘাত লাগছে না, ভগবান কখনো ছোট বালক হয়ে পলায়ন। তাহলে এখানে একটা শিক্ষণীয় বিষয় কি মায়েরা, ভগবানকে কিন্তু কালিয়ানাগ পেলেন, ভগবান কিন্তু কালিয়ানাগকে ধরা দিলেন, কিন্তু ভগবান ধরা দিলেন বটে, ভক্ত ধরে রাখতে পারলো কতক্ষণ? নিতাই তাই গৌর হরি বল। ভগবান কিন্তু ধরা দিলেন, কিন্তু ধরে রাখতে পারলেন কতক্ষণ? পারলেন না, কারণ অহংকারে ভগবান, অহংকারে ভগবান মেলে না, মেলে শুধু ভক্তিতে চোখের জলে। তাই ধরা দিলেন। কিন্তু একটা কথা চিন্তা করো, ভগবান এই সাপের বেষ্টন, আমাদের যেমন পেট বলি বা উদর বলি, সাপের কিন্তু বলা হয় বেষ্টন। তাই উদর বা বেষ্টনে ধরা দিলেন কেন, আর অন্য জায়গায় কেন গেলেন না? কারণ ইনি ছিলেন চন্দ্রধ্বজ রাজা। একদিন মাথায় করে যে চরণধর জল এনেছিলেন, সেই জল কিন্তু যখন স্ত্রীরা অত্যন্ত বলার পর যখন ভক্ষণ করতে যান বা সেবা করতে যান, তখন একটু ঘেন্না ঘেন্না করে, তাই তিনি কি করেছেন, সেবা না করে একটু জল ঘটি থেকে এরম ভাবে নিয়ে মস্তকে এরম করে ছিটিয়ে আর সেই হাতটা পেটের মধ্যে ভুলিয়ে নিয়েছিলেন। আমরা কি করি, চরণামৃত পান করে অনেকে দেখবেন মস্তকে নিই, চোখে মুখে নিই, উদরে নিই, তা সেরকম নিয়েছিলেন। তাই ভগবান ধরা দিলেন একমাত্র বেষ্টনে, কারণ সেই চরণামৃত এই মস্তকে ধারণ করেছিলেন আর এই উদরে হাত বুলিয়েছিলেন। ওই জন্য ভগবান আমার কালিয়ানাগকে ওই বেষ্টনে ধরা দিলেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে পেল কিন্তু ধরে রাখতে পারলাম না। তাহলে এবার কালিয়ানাগকে উদ্ধার করতে হবে, কারণ ওদিকে মা যশোমতী স্বপ্ন দেখেছে কি না, গোপালকে আগে নাগে বদ্ধ করেছে, মায়ের স্বপ্ন। তাই মাও ছুটতে ছুটতে গোপাল গোপাল বলে এসে দাঁড়িয়েছে কালীদহের তীরে। যেই না কালীদহের তীরে এসে দাঁড়িয়েছে, ঠাকুরকে বলছে, ও শ্রীরাম ওখান নাই। ও বলে, আমার গোপাল কোথায় রে? শ্রীরাম সখা কোনো কথা না বলে অঙ্গুলি হিলন দিয়ে দেখিয়ে দিল, তোমার কানায় তোমার গোপাল এই কালীদহের তীরে। তখন মা কি করেছেন, কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছেন। তখন মা কি করেছেন, বলছে, গোপাল এ তুই কি করলি বাবা? কত কষ্ট করে, কত তপস্যা করে তোকে পেয়েছিলাম, তুই কালীদহের তীরে এমন করে ঝাঁপ দেবে? গোপাল একবারে সারাবে গোপাল। গোপাল রে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে সারা আদে গোপাল রে গোপাল সারা দে গোপাল, সারা দে গোপাল রে গোপাল রে সারা দে গোপাল সারা দে তোর বিরহেতে কেঁদে হয় আকুল, শ্রীরাম সুদাম কাঁদে হয়ে আজে ব্যাকুল। তোর বিরহেতে হৃদয় আকুল, কাঁদে শ্রীরাম সুদাম রাম সুদাম। তোর বিরহেতে কেঁদে হয় আকুল, শ্রীরাম সুদাম
সোনার ব্রজ যে সোনার ব্রজ যে আধারে হলো সারা দে মায়ের কান্না শুনে ভগবান কি আর থাকতে পারে? ভগবান সব পারে, কিন্তু মায়ের চোখে জল রাখতে পারে না। তাই বলছো, হে জগতের জীব, তোমরা পিতা মাতাকে কখনো কাঁদিও না। তারা কান্না করলে, তাদের কষ্ট হলে তোমাদের কোনোদিন ভালো হবে না। ওহে কালিয়ানা, তোমাকে উদ্ধার করতে গিয়ে আমি আমার মাকে কাঁদিয়েছি। আমার মাটা যেন ভালো না, তাই আমি আর বেশিক্ষণ জলের ভেতরে থাকবো না। আমি এবার তোমাকে দমন করে, তোমাকে উদ্ধার করে আমি বৃন্দাবনে তোমার লীলা প্রকাশ করব। তাই কি করলেন ভগবান? বিলম্ব না করে এক লাফ দিয়ে কালিয়ানাগের মস্তকে উঠে বসলেন। কেন না, মোর যোগীমণি ঋষি আশীর্বাদ করেছিলেন, যেদিন তোমার মাথায় অনাদির আদি গোবিন্দ নৃত্য করবে, সেই দিন তুমি এই কালিয়ানাগ থেকে, অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। তাই ভগবান কি করছেন? আর কালিয়ানাগের অহংকারকে চূর্ণ করার জন্য এক লাফ দিয়ে ভগবান কি করলেন? ফণায় চেপে বসলেন। কেমন ভাবে দমন করছেন? ফণায় ফণায় দমন করি, ফণায় ফণায় দমন করি, ফণায় ফণায় দমন করি, ফণায় দমন করি, ফণায় ফণায় দমন করি, ফণায় ফণায় দমন করি, ফণায় ফণায় দমন করি। ওই নট বড় রঙে নাচিছে হরে, নবরঙ্গে নাচিছে হরি, ওই যত বড় রঙে নাচিছে হরি, যত বড় রঙ্গে নাচিছে হরি, ফণায় ফণায় দমন করি, ফণায় ফণায় দমন করি, ফণায় ফণায় দমন করি, ফণায় ফণায় দমন করি। নট বড় রঙে নাচিছে হরে, যত বড় রঙে নাচিছে হরি, হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, কালিয়ানাগের মস্তকে আজ হরি নাচিছে, কালিয়ানাগের মস্তক ভগবানে হরি নাচিছে, কালিয়ানাগের মস্তকে আজ হরি নাচিছে। এবার কি হয়েছে? ভগবান যেই না নৃত্য করছেন, অমনি কি হয়েছে? কালিয়ানাগের মস্তকে কি ছিল? ফণি। মানে একটু মাঝে মাঝে বলে ধ্বনি দেবে, ফণি মনি সবে ভাষায় পড়ি, ওই হরি হরি সবে ভাষায় করি, মনি মনি সব কথায় হরি, আবার নট বড় রঙে নাচিছে হরে, যত বড় রঙে নাচিছে হরি, নাচিছে হরি, ফণি মনি সবে ভাষায় পড়ি, হরি হরি সবে রসায় করি, আমার নট বড় রঙে নাচিছে হরি। নাচিছে হরি, যখন নৃত্য করছেন তখন ভাবে তাথই 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 নাচে নন্দ দুলাল, রঙা চরণে বাজে নন্দিদোলা, পাথই পাথই নাচে নন্দ
সব গোবিন্দ চরণে পড়েছে। কালীয় নাগের চৈতন্য হলো এবং তার পত্নীরা এসে বললেন, প্রভু আমার স্বামীকে আমরা সতী নারী, পতি ছাড়া আমি জানি না, আপনি কৃপা করুন, আপনি করুণাময়, আপনি কৃপাময়, আমার স্বামী প্রাণ রক্ষা করুন। তাই কি করলেন, স্ত্রীর পত্নীর বলে আজ কালীয় নাগকে হত্যা না করে দমন করলেন, মানে কি তার অহংকারকে চূর্ণ করলেন। এবার বললেন ঠিক আছে, বলে তুমি কালীয় নাগ তুমি এক কাজ করো, তুমি কিন্তু এই বৃন্দাবনকে দূষিত করেছো, তাই তোমার শাস্তি এই বৃন্দাবন ছেড়ে চলে যাও। বলে প্রভু আমি কোথায় যাব? বলে কোথায় যাবে? তুমি চলে যাও এই রমণব দ্বীপে। বলে রমণব দ্বীপে? সেখানে তো গরুর পক্ষী আমায় ভক্ষণ করবে। বলে রমণব দ্বীপে গেলে গরুর পক্ষী তোমায় ভক্ষণ করবে না। কেন করবে না? গরুর হলো আমার ভক্ত, ভগবান নারায়ণের ভক্ত হলে গরুর পক্ষী, আর তুমিও হলে আমার ভক্ত। যখন গরুর পক্ষে তোমায় ভক্ষণ করতে আসবে, তুমি কি করবে জানো? তোমার মস্তকে যে আমি নৃত্য করেছি, মাথা নত করে দেখায় মাথা নত করে দেখায় মাথা নত করে দেখিয়ে দেবে যে এই চরণ চিহ্ন। দেখবেন আজও কিন্তু সেই চরণ চিহ্ন আমরা দেখতে পাই। কোথায় না, বিষধর সর্প যারা হয় তাদের কিন্তু মাথায় এসের মতো একটা থাকে, ওইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। তাই আশীর্বাদ করেছিলেন প্রত্যেকটা